এত সুন্দর ভিউ তোমরা দেখে বুঝতে পারছো না যে আমি কোথায় আছি। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের বেশ ভালো লাগবে। আমরা কোথায় গেলাম সেই সকালবেলা, তো চারদিকটা তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো পুরো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো, এইখানে যাওয়ার জন্য আমি, দিদি, দাদা আর জিজু সবাই মিলে রেডি হয়ে গেছি। আর এখন বাজে সকাল 6টা, ভোর 6টা। তো আমরা এখন যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমরা চলে গেলাম গাড়িতে। তো আমরা দেখতে দেখতে পাহাড়ে চলে আসলাম। আর আমরা কোথায় যাচ্ছি তো তোমরা নিজেই ব্রিজটা দেখে তো তোমরা নিজেই বুঝতে পেরেছো যে হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা গাজলডোবাতে যাচ্ছি। যে আমার দিদি এর আগে গিয়েছিল, কিন্তু অনেক দিন হয়ে গেল যাওয়া হয়নি বলে, তাই এবার যাচ্ছে। তাই আমরা সকাল ভোরের আলো বলেছে কাকে, যে ভোরের আলোটা দেখার জন্য আমরা চলে গেলাম। আর চারদিকটা এত সুন্দর মিষ্টি হাওয়া, চারদিকটা একটু তোমরা নিজেই একবার দেখে নাও। এতটা শান্তি, চারদিকে শান্ত না, চারদিকে হাওয়া, এত সুন্দর একটা মিষ্টি হাওয়া, চারদিকে এত সুন্দর একটা সুন্দর, মানে এই জলটা স্থির হয়ে আছে। দেখো কি সুন্দর, মানে নিজের মনে বয়ে যাচ্ছে। আর সামনে দেখো পাহাড়টা কাটতে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে এত সুন্দর ভিউটা লাগছে দেখতে, মনে হচ্ছে কি এখান থেকে মনে হয় বাড়ি মনে হয় যেতে ইচ্ছেই করছে না। এই যে এরকম ফিল হচ্ছে। দেখো গাছ কি সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া। দেখো চারিদিকে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। ওই যে হলো তোমার গাজলডোবার ব্রিজটা, এইটা ব্রিজটার এখন অনেকটা দূরেই আমরা আছি। দেখো আমরা হাগু করতে আসছি, শান্তির জায়গা। সকালবেলার ভিউটা এটাই তো আলাদা। মানে সকালবেলা যে ওই যে ভোরের আলো যে বলছে, ঠিকই বলছে। দেখো চারদিকটা এতটা সুন্দর, একদম ফাঁকা। এমনি সময় গাজলডোবাতে আসলে এতটা ভিড় থাকে যে ঠিক মতন ফটো তোলা যায় না, না কোনো কিছু করা যায়। দেখো একটু চারদিকটা তোমরা একটু ঘুরে দেখো, এতটা সুন্দর লাগছে দেখতে। জলটা ব্লু কালারের দেখতে লাগছে, আর উপরের আকাশটা একদম ব্লু। আর এখানটা আমাদের সামনে একদম পাহাড়টা দেখা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। এতটা সুন্দর একটা হাওয়া চলছে, মিষ্টি হাওয়া, অনেকটা দূর পর্যন্ত আছে। চলে আসলাম এখন, এটা আরেকটা জায়গা, ওইটাও সেমই নদীর সামনেই পড়ে। তো এইটার সামনে এটা ব্রিজটা ছিল না, তাই এখানটা আমাদের সামনেই চলে আসলাম। তো তোমাদের সামনের থেকে দেখাচ্ছে, সামনে দেখো নৌকা চলছে একটা। এতটা এমনি ঘুম থেকে উঠিয়ে আমরা ব্রাশ করে চলে এসেছি। তো আমরা এখানে তো সকালবেলা আমরা গাজলডোবাতে তোমাদের সুন্দর ভিউ তোমাদের দেখায় দিলাম, এত সুন্দর লাগলো। তো এখানটার মধ্যে আমরা সকালবেলা একটু চা কফি কিছু খাওয়ার জন্য এখানটার মধ্যে আমরা একটা রেস্টুরেন্ট আছে বড়লি, তো সেখানটার মধ্যে এসেছি। বেশ ভালো আছে, মানে ঘরের মতন, মানে না বাড়ি যেরকম বাড়ির মতন অনেকটা এরকমই আছে, বেশ ভালো আছে। এখানটার মধ্যে দেখো এত সুন্দর ফুল গাছগুলো, এত ভালো লাগছে দেখতে, মানে কাটা ধরনের, মানে সুন্দর হাওয়া চারদিকটা বেশ ভালো লাগছে। চারদিক কি সুন্দর গ্রিন কালারের, ভালো লাগতেছে দেখতে বেশ। মানে এটা কি বানাইছে, মাছ আছে কিনা তা তো জানি। আমরা রেস্টুরেন্টে চলে আসলাম একটু কিছু চা কিছু খাওয়ার জন্য। আসলে আমরা সকালবেলা কিছু খাইয়ে আসিনি, তাই আমরা এখানে বাটার টোস্ট আর গরম গরম চা না হলে সকালবেলা কারোই জমে না, একদম স্পেশাল চা। এরপরে ডিম টোস্ট খেয়ে নিলাম আমরা সকালবেলা, জাস্ট ব্রেকফাস্ট, হালকা করে ব্রেকফাস্ট করে তারপর আমরা ঘুরতে চলে গেলাম আবার। এই যে দেখ কত আমলকি গাছ, দেখ হয়তো নিচে পড়ে থাকবে মনে হয়। ওই যে একটা নিচে পড়ে আছে, দেখ সামনে নাই।
বুঝে হচ্ছে কি কিচকিচে হয়ে আছে। পাড়া তো যাবে না। ওটাই তো, ওইটা বড় জাতের ছিল, এটা ছোট জাতের আছে। না ছোট জাতের না, এটা বড়ই বড় হবে। আচ্ছা এই যে নিচে পড়ে আছে, এই যে নিয়ে তো করে করে নে, এটা নে, এটা নে। তুঝমে হ্যায় ক্যা দেখ, যেটা ডালিম হয়নি মানে। বাবা এই বলে পাতাও তুলতে পারে না বলে, ইস বাবা। তুঝমে হি ক্যা দেখতি হুঁ, তোমাকে গালি খাওয়াবে আর কিছুই না। দেখলে না আমাকে গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দিবে, পকেটে ঢুকাইনি। ওইদিকে যাবে না, মনে হচ্ছে কি দৌড়ায় যাই আর ওখানটার মধ্যে গিয়ে স্নান করি, এত সুন্দর লাগতেছে দেখতে। না এটা টগর ফুলের গাছ, আমি নিজেই জানি না গাছটা কিসের ছিল, আমি নিজেই জানি না কিসের। দেখ এখানে একটা আমলকি গাছ আছে, এই দুটো চলে আসলো। দেখ ওখানে সবজি গাছ লাগাইছে, এই দেখ সবজি গাছ লাগাইছে। পালং শাক। তুই আমার মার খাওয়ার ধান্দা ভালো করিস তুই, আমরা এখানে বাইন্দে থুয়ে দিব। কি শাক এটা? পালং শাক। পালং শাক ভালো তো। ওখানে ডাটা গাছ, ডাটাও নিয়ে চল। এ কি রে তুই, তুই আমাকে কি এখানে বাইন্দে আমাকে রেখে দিবি এখানে? না আমাকে দাদা এসে ওই দেখ আমলকি গাছ, দেখছিস কত আমলকি হয়ে আছে। ওই যে দেখ কুল গাছ, দেখ দেখ কুল গাছ, দেখ তার উপরেও আমলকি গাছ গাছ আছে, আছে। দেখ কুলগুলা হয়ে আছে। হ্যাঁ কুল কুল কুল, কই কুল? এই যে কুল, কুলের সিজন এখন? হ্যাঁ কুল এখন হচ্ছে, দেখ ছোট ছোট, একদম ছোট ছোট। দেখ কুল তো দেখতে পাচ্ছি না। দেখতে পাবি না, দেখতে সামনে যা, সামনে যা, দেখ কত গিজগিজা। এই যে 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 কুল গাছটা, তুই অত গ্রিন কালারে, ওটাও গ্রিন কালার কিভাবে দেখবি? কই কি কই এম পকেটে। দেখছিস আমলকি কত গুচ্ছা গুচ্ছা আমলকি হয়ে আছে। হ্যাঁ এইখানে তো বিভিন্ন রকমের গাছ আছে, কিন্তু আমি এখানে ড্রাগন গাছ, প্রচুর ড্রাগন গাছ দেখলাম, কিন্তু আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এরকম ড্রাগন গাছ কোথাও যদি আমি দেখি তাহলে একটা ডাল অন্তত আমি বাড়িতে নিয়ে আসবো, নিয়ে এসে আমি বাড়িতে লাগাবো, কি জাস্ট হয় কি না। আর তোমরা একটু অবশ্যই কমেন্ট করে বললো যে ড্রাগন গাছটা লাগালে কি কি দিতে হয় যাতে মানে ফল দেয়। আমার খুব শখ, আমার নেওয়ার ইচ্ছা। তো এখানটার মধ্যে বিভিন্ন রকমের অনেক রকমের গাছ ছিল, যেটা আমি তোমাদের দেখাতে পারিনি, দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো তাই এখানে মানে এমন কোনো জিনিসের গাছ ছিল না যে মানে এখানে নাই। তো বেশ আমার জায়গাটা ভালো লাগলো, তাই আমি একটা মানে, আর এত কাটা কাটা ছিল যে আমি কোথায় রাখবো, আর ওখানে বলিয়ে দিচ্ছিলো গাছে হাত দিতে মানা, কোথায় রাখবো আমার জায়গায় ছিল। তারপর যেরকম তেরকম করে আমি নিয়ে আসলাম, দেখো এই যে একটা ডাল চুরি করে, কিন্তু বাড়িতে গিয়ে আমি এটা লাগাবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও যে এটা কিভাবে করে লাগাবো আর কি কি দিব এর মধ্যে। আমার তো চুরি করে বেশ ভালো লেগেছে, মানে খুব, মানে আমার ইচ্ছা ছিল এরকম একটা ড্রাগন গাছ বাড়িতে কোথাও পেলে আমি নিয়ে আসবো। দেখো কোথায় রেখেছি, এত কাঁটাদার আমার সারা শরীরে, মানে হয় না যেখানে লুকায় আনছি সেখানে আমার কাটায় কাটা হয়ে গেছে পুরা সোয়েটারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, লাভ ইউ অল, বাই বাই।